এই যে যে তুমি 1 মাস হোক 1.5 মাস হোক বা তুমি সংকীর্ণ কিছুদিন হয়তো যদি আমাদের এই কোচিং ক্লাসে যে পড়া যে পড়লে সেখান থেকে তোমার আদৌ তুমি যেখান থেকে শুরু করেছিলে যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসছিলে আমাদের কোচিং ক্লাসে পড়ার জন্য নিশ্চয় কোনো একটা তোমার অবজেক্টিভ ছিল যে এই অবজেক্টিভকে আমি করার জন্য আমি এই কোচিং ক্লাসে বা সিনিয়র দাদা বলো বা স্যার বলো যাই করো না কেন যে আমি সেখানে পড়বো। এবং সেখানে পড়তে আসার জন্য তুমি একটা আমাকে ফিস যখন একটা পেমেন্ট করেছো আমার একটা দায়বদ্ধ থেকেই যায় যে তোমাদেরকে পড়ানো। সেই মতো করে আমি আমার যতটুকু কখনো কখনো আমি হয়তো তোমাদের নির্দিষ্ট সময়ে ঠিকই ক্লাস নিতে পারিনি কিছু পরিস্থিতি কিছু কারণগত কারণে, কিন্তু তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করেছি তোমাদেরকে আমার যতটা দেওয়া সম্ভব সেই মতো করে। এখন সেই মতো করে আমি তো আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদেরও একটা উদ্দেশ্য নিয়ে তোমরা এসেছিলে। আমি প্রত্যেকের কাছেই আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের এই যে কোচিং ক্লাসে 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের যে তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে একটু বলা, প্লাস সেই সাথে যে আমাদের এই কোচিং ক্লাসটাকে যদি আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছাতে যাই সেক্ষেত্রে যদি তোমার যদি কোনো পার্সোনাল কোনো সাজেশন থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে বলো, তাহলে আমরা সেই মতো করে চেষ্টা করব যাতে ছাত্রছাত্রীরা আরো ভালো করে এই সুবিধাগুলো নিতে পারে, যারা আগামী দিনে তারা যে কোনো পরীক্ষায় যাতে সফল হতে পারে বা আমাদের কি কি পরিবর্তনগত কিছু পরিবর্তন যদি আমাদের করতে হয় বা যে আমরা কি তোমরা কি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলে সেই উদ্দেশ্যটা কি এখানে আদৌ ফুলফিল হলো না বেকার যে পয়সাটা আমাকে পে করেছো সেই সংক্রান্ত তথ্য বা সেই সংক্রান্ত ইনফরমেশন যদি তোমরা প্রত্যেকেই এখানে যারা আছো সেই প্রত্যেকেই তোমরা যদি একটু ফিডব্যাক দাও তাহলে বোধহয় আমাদের আগামী দিনে পথ চলতে আরো বেশি সুবিধা হবে। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা যে ফিডব্যাকটাকে দেবে স্যারকে খুশি করার জন্য না, একদম নিজের অথেন্টিক ফিডব্যাক দেবে, সেখানে উঠে আসুক না সমস্ত নেগেটিভ দিকগুলো উঠে আসুক, আমি চাইবো সেই নেগেটিভ দিকগুলো নিয়ে উঠে আসুক, কারণ ওই নেগেটিভ দিকগুলোকেই আমাদেরকে ভবিষ্যতে পজিটিভ দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আমি চাইবো যে তোমরা যে উদ্দেশ্য নিয়ে আবারও এই কোচিং ক্লাসে ভর্তি হয়েছিল সেই উদ্দেশ্য আজকের এই লাস্ট ক্লাসের শেষে কি সেটা ফুলফিল হলো? তোমাদের কি নলেজ যা ছিল সেখান থেকে নলেজ আদৌ কিছুটা ডেভেলপ হলো, না পুরো সময়টাকে তোমাদের অপব্যয় হলো? সেটা আমি পরপর তোমাদের প্রত্যেকেই যারা আছো প্লিজ তোমরা কোনো ইয়ে না করে একদম পরিষ্কার একবার করে তো প্রত্যেকেই ফিডব্যাক গুলোকে দাও। আমি এখানে নোট করবো প্রত্যেকের ফিডব্যাক গুলো। শুরু করো, কেউ একজন শুরু করো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। আচ্ছা, গুড ইভিনিং পূর্ণ, বলো বলো পূর্ণ। স্যার ফিডব্যাক বলতে স্যার এই 2 মাসের মধ্যে স্যার সিলেবাস খুব ভালো মতোই শেষ হয়েছে এটাই বলবো। আর স্যার কনসিস্টেন্সি ভাবেও ক্লাস হয়েছে খুব। এবং স্যার আমার নলেজ বলতে নলেজ আগে যেটা ছিল তার থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এবং নোটস গুলোও খুব ভালো মতো হয়েছে যেটা আমাদের পরে আমাদের হেল্প লাগবে। এবং স্যার আগে আমি ক্লাস করেছি, নেট সেটের ক্লাস হোক আর অনেকগুলোই হয়েছে আগের ব্যাচে। তো আগের থেকে এই ক্লাসে অনেক ইমপ্রুভ হয়েছে বলবো আপনার কোচিং সেন্টারে। কনসিস্টেন্সি ভাবে ক্লাসটা আগে হতো না হয়তো, আগে এ- এইখানে আরো ভালো হয়েছে ক্লাসগুলো। এবং স্যার আমার ব্যক্তিগত সাজেশন বলতে স্যার এই নোটস গুলো যদি আরো একটু আগে দেওয়া হতো তাহলে ভালো হতো এই এসএলএসটি পরীক্ষার জন্য। আচ্ছা, বেশ আমরা এটাকে নোট এবং দাও। নোটস গুলো স্যার পেতে পেতে আর হয়তো 2-3 দিন বাকি থাকবে পড়তে হয়তো পারবে পৌঁছাতে, এটাই স্যার। আর স্যার আমার স্যার বায়োমেকানিক্সে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে স্যার। নিশ্চয়ই তুমি সেগুলোকে গ্রুপে করবে, আর সেই বায়োমেকানিক্সের ক্লাস আমরা নেবো বলেছি, নিশ্চয়ই নেবো। ঠিক আছে স্যার, এটাই। থ্যাংক ইউ পূর্ণ, এবং থ্যাংক স্যার আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ স্যার। ইউ। না ঠিক আছে, থ্যাংক ইউ পূর্ণ, থ্যাংক ইউ, এটা তো আমাদের দায়িত্ব। নেক্সট। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার এটাই বলবো যে আপনি এত কম সময়ে মানে 1 মাসের ভিতরে এত একটা হিউজ সিলেবাস এতটা নোট বানিয়ে কমপ্লিট করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাবো স্যার। দ্বিতীয়ত হচ্ছে ক্লাস খুব ভালো মতো হয়েছে, অনেক কিছু কিছু ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে এবং ভালোই হয়েছে। সব দিক থেকে বলবো স্যার ভালো হয়েছে। এবং নোট যেটা বললো পূর্ণচন্দ্র প্রধান যে একটু আগে দিলে ভালো হতো, কিন্তু এটাও দেখতে হবে যে স্যার পরীক্ষাটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি হয়েছে, তো এদিক থেকে বলবো ঠিক আছে।
এটাই স্যার, আর কিছু সেরকম বলার নেই। ভালো হয়েছে স্যার, আপনার পড়ানো খুব ভালো লেগেছে, আগেও পড়েছি। আর আপনি বললেন যে লাস্ট ক্লাস, ক্লাস লাস্ট বলে স্যার সেরকম কিছু না, আমাদের কোনো সাবজেক্টিভ কোনো সমস্যা থাকলে আপনার কাছে অবশ্যই জানাবো, না, এবং আশা করি নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার কাছে সাহায্য পাবো এবং পেয়েছিও আগে। তো ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ঋত্বিক, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার আমি সুখেন বলছি স্যার। গুড ইভিনিং। সুখেন, বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার আপনার নোটের মধ্যে যে ডেপথটা আছে এবং খুব সুন্দর সাজানো বাংলা ইংলিশ, যেটা আমাদের পরবর্তীকালে কোনো স্কুলে জব করতে বা কলেজ জব করতে খুবই, এটা আমাদের খুব কাজে লাগবে, 1 নম্বর। আর 2 নম্বর স্যার, আপনার যে পড়ানোর স্টাইল মানে জোস, এটা এনার্জেটিক, এবং তার সঙ্গে বোঝানোটা আমার খুবই ভালো লেগেছে। এতটুকুই স্যার, থ্যাংক খুব ইউ সুন্দর। সুখেন, কিছু সাজেশন সুখেন দাও, শুধু ভালো বললে হবে না, নেগেটিভ দিকগুলো তুলে ধরতে হবে। স্যার নেগেটিভ আমি স্যার গুড ইভিনিং স্যার। খুব ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। বিদ্যুৎ, বলো। স্যার গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি স্যার, একটা আমার অসুবিধা ছিল, আমি প্রথম তো জয়েন করতে পারিনি, পরে জয়েন হয়েছে আমার। হুম, তো স্যার আমি একটা রিকোয়েস্ট ছিল, যদি প্রথম থেকে যদি আমি নোটটা পেতাম তাহলে স্যার একটু সুবিধা হতো বুঝতে। হুম, এতে স্যার আমার একটু অসুবিধা হয়েছে বোঝার জন্য, হুম, মানে নোটটা এখনো পর্যন্ত পাইনি বা হাতে আসে নাই। হুম। যদি প্রথমেই পেয়ে যেত তাহলে মানে হয়তো আমার একটু একটু ডেভেলপ হতো আমার মানে আচ্ছা, ইয়ার দিক থেকে। ঠিক আছে বিদ্যুৎ, তুমি ওই নোটগুলোকে দেখো, যদি তোমার কোনো পার্টিকুলার টপিক নিয়ে কোনো সমস্যা হয় তুমি নিশ্চয়ই বলো, আমি তোমার জন্য, আমি শুধুমাত্র তুমি একা ক্লাস করো, আমি তোমাকে বোঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এটাই বলার ছিল স্যার। ঠিক আছে, নেক্সট। স্যার আমি বলছিলাম, গুড ইভিনিং স্যার। নামটা বলো। ওই অপর্ণা মাল স্যার। আচ্ছা আচ্ছা, বলো। আমার তো সব থেকে ভালো লেগেছে, আহ, আপনি এতটাই আমাদের জন্য মেহনত করেছেন। একটা প্রফেসর এতটা মেহনত করবে এটা খুব কঠিন দাগ। কারণ আমি দেখেছি আপনি রাত 3টে 4টে পর্যন্ত আমাদের জন্য মেহনত করেছেন। কারণ আমি প্রথমে যখন ছিলাম, আপনি জয়েন করেছিলাম, আমি 0 ছিলাম একদম। আর প্রথম মক টেস্টে আমি 17 পেয়েছিলাম। তারপরে এতটাই ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমি ভাবতেও পারি না জিন্দগিতে। আর সবাই তো ভালোই বলবে। আর নেগেটিভ যে পয়েন্ট গুলো, এটা তো আপনার একান্ত দরকার, সেটা আমি বলছি স্যার। যেটা আমার লেগেছে, 1 নম্বর হচ্ছে যেটা, আপনি যে টাইমটা দেন না স্যার, হুম, যে সাপোজ আজকে একটা ক্লাস করাবেন, হুম। ওই যে ইনফরমেশনটা আপনি যে টাইমে দেন, ওইটা ঠিক লেট হয়ে যায়। অনেকগুলো ক্লাসের ক্ষেত্রে দেখছি ইনফরমেশনটা খুব লেটে দেন আপনি। হুম। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওই প্রতিটা যেটা আমাদের দিয়েছে, প্রতিটা ইউনিট পিছু যে 1000 1500 আছে না, ওই কোশ্চেনগুলো আরো শর্ট দিতে হবে, অনেক বেশি হয়ে গেছে স্যার। হ্যাঁ, ওটা একটা যেহেতু আমরা সমস্যা। একটা টেক্সট পাচ্ছি, কিন্তু কোশ্চেনটা এক্সট্রা হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, এই অল্প অল্প সময়ে এটা শেষ করা খুবই প্রেসারদায়ক। আর আপনার এই মেহনত খুবই ভালো লেগেছে স্যার। চেষ্টা করবো আপনার কোচিং সেন্টার মানে আপনার মান রাখার চেষ্টা করবো, এটাই আমি আশা করি চেষ্টা চালাচ্ছি স্যার আপনার মতোই। দেখা যাক কতটা কি করতে পারি। ঠিক আছে, নিশ্চয়ই। এই বলে, থ্যাংক ইউ অপর্ণা। ঠিক আছে স্যার, এটাই। হ্যাঁ, নেক্সট। থ্যাংক ইউ। নেক্সট কে বলো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার আমি তো এই কিছুদিন আগে জয়েন করেছি, মাসখানেক হলো। হুম, তো মানে কিছুদিন আগে, 2 মাস আগে জয়েন করলে হয়তো ভালো হতো। আচ্ছা, মানে আমি নিজে বুঝতে পারিনি জিনিসটা। আর এই নোটসটা আগে দিলে ভালো হতো খুবই। আমি তো ক্লাস কম করেছি এমনিতে। আচ্ছা, আর আপনার পড়ার স্টাইলটা খুব ভালো লাগছে, এনার্জেটিক একদম ভালো। আচ্ছা, বেশ। না, খগেন্দ্র, না তোমার আচ্ছা স্যার, পার্টিকুলার। বলছিলাম স্যার, হ্যাঁ, বলো। বলছিলাম কিছুগুলা চ্যাপ্টার আমার মানে প্রবলেম হচ্ছে, সেগুলো বলবো আমি সেগুলো মানে তুমি গ্রুপে পাঠিয়ে, আমি মোবাইল তো থেকে আমি নেবো যে তো, কাজ করছি। আমি সেগুলোকে গ্রুপে পাঠিয়ে দাও তো, সেইগুলো যখন গ্রুপে পাঠাবে সেখান থেকে কোনো টাইম লিমিট নেই, শুধু তোমাকে বোঝানোর দরকার। আমি যে কোনো সময় তোমাকে হয়তো ক্লাসের ফাঁকে বা আমি ডিপার্টমেন্টে থাকতে থাকতে সেই টাইমে তোমাকে সেই বিষয়গুলোকে আমি ক্লিয়ার করে দেবো। তুমি শুধু গ্রুপে লিখে দাও, তাহলেই হবে। ঠিক আছে। হুম, থ্যাংক নেক্সট। ইউ। নেক্সট, বলো।
মোহাম্মদ বলো, তোমরা কেউ চুপ থাকো না, একজন একজন করে বলো, সবাইকে বলতে বলছি, প্লিজ বলো। হ্যাঁ স্যার, ওভারঅল স্যার আপনি আমাদের সাথে যে মানে এই কোর্সে যে সময়টা স্যার আমাদের সাথে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে স্যার যে আমাদের এই সময়ের মধ্যে যে সিলেবাসটা আপনি শেষ করেছেন তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ। আর বলতে চাই যে স্যার এই ব্যাচ থেকে যেন মানে বেশিরভাগই যেন মানে আমরা যে যে কম্পিটিশনে মানে হচ্ছে এখানে যেন আমরা বেশিরভাগই যেন কম্পিটিশনে লড়তে পারি, ঠিক আছে? এটা যেন হয়। ওভারঅল যেসব কোচিং সেন্টার তো আছেই এবং যেখানে পড়াশোনা চলছে তার মধ্যে থেকে যেন স্যার আপনার এই ব্যাচ থেকে যেন বেশি সংখ্যক স্টুডেন্ট যেন কম্পিটিশনে টিকে থাকে, এটাই আমি আশা রাখছি স্যার। সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর। হ্যাঁ। আর স্যার হ্যাঁ বলো। সত্যি স্যার আপনার নোট স্যার আমাদের সত্যি খুব ভালো লেগেছে স্যার। আর ভালো স্যার, ঠিক আছে। আশা করছি স্যার ভবিষ্যতে স্যার আপনার আরো মানে ভালো হবে স্যার কোচিং সেন্টারের ক্ষেত্রে। যাই হোক, সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর। আচ্ছা, আর বাকি? গুড ইভিনিং স্যার, আমি শ্রাবণী বলছি। শ্রাবণী বলো। স্যার আপনার ক্লাস ওভারঅল সব ঠিক আছে স্যার, কিন্তু যে দিকগুলো আমার খারাপ লেগেছে সেই দিকগুলো আমি একটু বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে যে ম্যাডাম স্যারেরা যেনারা স্পেশাল ক্লাস নিয়েছিলেন, হুম, তো ওনাদেরকে মনে হয়েছিল যেন ওনারা মানে আপনার মতো যেন রেডি ছিল না। আপনি যেমন টু দা পয়েন্টে পড়িয়েছেন, নতুন নতুন ইনফরমেশন পেয়েছি আপনার কাছ থেকে, সেগুলো কিন্তু ওনাদের কাছ থেকে পাইনি। আচ্ছা আরেকটা স্যার, আপনি প্রথম দিকে যে ক্লাসগুলো হতো আমাদের যেরকম মোটিভে হতো, সেইটা স্যার শেষ পর্যন্ত পেলাম না। আপনি প্রথম দিকে আমাদের মক টেস্ট নিতেন, আমরা কে কোন জায়গায় ভুল করেছি সেই জায়গায় আপনি একটা থেকে দুটো মনে হয় আমাদেরকে ধরিয়ে দিয়েছিলেন যে তোমরা এই জায়গায় এত কম নাম্বার কেন পাচ্ছ। এটা আমি চেয়েছিলাম স্যার, এটা যাতে সপ্তাহে যদি থাকতো একটা দিন তো আরো ভালো হতো, আরো ভালো আউটপুটটা আরো ভালো বেরোতো। তো প্রথম দিকে যেরকম মোটিভ পেয়েছিলাম শেষ পর্যন্ত সেটা পেলাম না। আর নোটসটা স্যার, আপনি ডিসিশনটা যেহেতু লাস্ট পর্যন্ত নিলেন, তো আমরা যদি মাঝখানের দিকে নোটটা পেতাম তো আরো ভালো হতো। উম আপাতত খারাপ দিক স্যার এইগুলোই। আর আপনার ক্লাস স্যার, স্যার অসাধারণ, টু দা পয়েন্টের নোট পেয়েছি, খুবই ভালো হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি সবারই উত্তরগুলোকে দেবো, নোট করি। বেশ, থ্যাংক ইউ শ্রাবণী। আর কেউ? আর কেউ মানে কি, বাদ বাকি যারা আছো? সোনিয়া সিং, আমি যাদেরকে দেখতে পাচ্ছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি তো পরে জয়েন করেছি ক্লাস, হয়তো ইউনিট গুলো মাঝখানে জয়েন করেছি, তো তাও জয়েন করার খুব ভালো স্যার। আপনার নোটস এবং সমস্ত কিছু পড়ানোর টেকনিক খুব ভালো লেগেছে। আর ক্লাসগুলো যদি এখন তো হতে সম্ভব নয়, ইউটিউবে যদি ক্লাসগুলো স্যার করা যায় তাহলে খুব ভালো হতো। কারণ এই গুগল মিটে তো অনেক সময় নেটওয়ার্ক যদি প্রবলেম থাকে তাহলে হয়তো শোনা যায় না স্যার। মাঝে মধ্যে হয়তো কারো যেমন লোকেশন অনুযায়ী নেটওয়ার্কের প্রবলেম থাকলে তাহলে এগুলো হয়তো বুঝতে অসুবিধা হয়। এটা একটা বড় ইস্যু বটে। আচ্ছা, আর কিছু? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ স্যার, এখানে নেগেটিভ মার্কিং বলতে মানে কোনো কিছু আমি আপনাকে দিতে পারছি না, কারণ লেটে জয়েন করেছি। আর এই মানে এত কম সময়ের মধ্যে মানে পুরো সিলেবাসটাকে কভার করা সত্যিই মানে মুখের কথা না। কিউকি মানে মানে এত কম সময়ের মধ্যে আপনি যেভাবে নোট পত্র মানে দিয়েছেন বা মানে কভার করে দিলেন। আচ্ছা, কিছু নেগেটিভ কিছু বলো। স্যার নেগেটিভ বলতে দেখুন, মানে আপনি আপনার মানে কাজটা ঠিক করেছেন, মানে টাইম যথাযথ দিয়েছেন। তারপরে নেগেটিভ মার্কিং থাকলে পরে আমার আছে বিশেষ করে, কারণ মানে আপনি যে ক্লাসগুলো যখন লিঙ্ক গুলো দিতেন তখন হয়তো আমি বেশিরভাগ ক্লাসই আমি জয়েন করতে পারিনি, কিন্তু আমি যতটুকু ক্লাসে জয়েন করেছি মানে পুরো মানে যতটুকু ছিল কভার করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক, বেশ, থ্যাংক ইউ পারমিতা। অনিমেষ বর্মন। হ্যাঁ স্যার,
গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমার আপনার ক্লাসে স্যার 5 থেকে 6 দিন মানে জয়েন করেছি আপনার ক্লাসে। একদিন হঠাৎ আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখে, আপনার নোটগুলো দেখে আমার খুব মানে ভালো লেগেছিল। সেই জন্য আমার মূল লক্ষ্য হচ্ছে নেট সেট, সেইগুলোকে যাতে মানে সুবিধে হয়, সেইগুলোর জন্যই আমি নোটগুলো আপনার কাছ থেকে কালেকশন করলাম। হ্যাঁ, এবং আমি হাতেও পেয়ে গেছি খুব ভালোই নোটগুলো। হাতে আর পেয়ে গেছো? এই হ্যাঁ, হ্যাঁ স্যার। সেটা একটু সবাইকে বলো যে নোটগুলো পেয়ে গেছো। হ্যাঁ, আমি নোটগুলো পেয়ে গেছি, মানে বাসের মাধ্যমে নিয়েছিলাম তো, তাই জন্য বাসে আসে তাড়াতাড়ি চলে এসছে। আর হচ্ছে যেটা স্যার দেখলাম আপনার ক্লাসের খুবই ভালো এবং নোটগুলো খুবই সুন্দর। আর নেট সেটের ব্যাপারে আমি যে বলবো, যেটা আপনার এই যে মক টেস্ট গুলো নিচ্ছেন, এই যে মানে মক টেস্টে যা ভুলগুলো হচ্ছে, কিংবা 4টা অপশনই যদি বিশ্লেষণ করে দেন, মানে আরো আমরা সমৃদ্ধ হব। যে 4টা অপশন থাকছে, আপনি একটা অপশন করে দিয়েই ছেড়ে দিচ্ছেন, কিন্তু ওটা যদি 4টা অপশনই কি হবে সেটা যদি একটু ব্যাখ্যা করে দেন, মানে ওই যে 4টা যে অপশন গুলো থাকছে, আচ্ছা আচ্ছা। ওইগুলো আরো মানে আমরা সমৃদ্ধ হব আর কি। আর একটা গোল ওরিয়েন্টেড বলতে ওই যে আপনার নেট সেটের ব্যাপারে নেই, এটা যেহেতু 2 মাস হাতে ছিল, সেই জন্য একটা মানে আপনি সময় করে হোক যাই হোক, মানে খুব ফোর্সফুলি হোক যাই হোক, আপনি এটা কমপ্লিট করেছেন। এবং নেট সেটের ক্লাসটা যাতে ওই 3 মাস কিংবা 4 মাসের গোল ওরিয়েন্ট মানে ধরে নিয়েই যদি আমরা মানে পিরিয়ডাইজেশনের মতো, যেটা আর কি, যদি আমরা প্রস্তুতি নিতে পারি, মনে হয় খুবই ভালো হবে। আর আর কি বলবো স্যার, সবই ভালো। আপনার পড়ার মানও খুব ভালো। আশা করি আমাদের ফিজিক্যাল এডুকেশনে জোয়ার এলে আপনার কোচিং ক্লাস সমৃদ্ধ হবে। হ্যাঁ, এই আশা রাখছি স্যার। থ্যাংক ইউ অনেক ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। অতনু কালেন্দি। হ্যাঁ স্যার বলুন। হ্যালো স্যার। হ্যাঁ অতনু বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার আপনার পড়ানো আমার খুবই ভালো লাগে, এটাই বলার, আর কিছু না। নেগেটিভ কিছু বলো। আচ্ছা, নেগেটিভ কিছু বলতে আমি নোটস গুলো অনেক দেরিতে পাবো, এটা একটু নেগেটিভ আমার কাছে। আচ্ছা বেশ, আর কিছু বলার নেই। একটু আগে পেলে স্যার ভালো হতো। বুঝতে পারছি, আসছি আমি আসছি। বেশ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক স্যার। ইউ। গোপা হ্যাঁ সাহা। স্যার আরেকটা বলছি স্যার, আনিবাস বলো বলো। নোটগুলো যদি হাতে পাওয়ার পরে আপনি ওই ক্লাসগুলো নেন, আমাদের সামনে যদি হার্ড কপিটা থাকে, তাহলে কিন্তু খুব ভালো হয় মনে হয়। আচ্ছা আমি যেটা আজকে করলাম আর কি, আমার হার্ড কপিটা আমার সামনে ছিল, আপনি ক্লাসটা নিলেন, মানে আগের দিন পাঠিয়ে দিলেন, সেটা আমরা প্রিন্ট করে নিলাম, তারপরে আপনার ওই ক্লাসগুলো শুরু করলে মনে হয় ভালো হতো আর কি। ঠিক আছে, আমি নোট ডাউন ঠিক করলাম, আছে স্যার। আমি পরবর্তীতে আমি উত্তর দিচ্ছি। গোপা সাহা বলো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ পারমিতা বলো। গোপা 1 মিনিট। স্যার বলছিলাম যে মানে হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ পারমিতা বলো, নেটওয়ার্কের ডিসকানেক্ট হচ্ছিল, বলো। হ্যাঁ স্যার, বিহারে আসতে কতদিন লাগবে স্যার নোটগুলো? কাল হচ্ছে বুধবার, তুমি কাল যদি তুমি না পাও তাহলে বৃহস্পতিবার পেয়ে যাবে। ওকে স্যার। বিশাল, ঠিক আছে বলো গোপা, গোপা বলো। হ্যাঁ
গুড ইভিনিং। গুড বলছি ক্লাস সবই ঠিক আছে, কিন্তু আমার পক্ষে একটু সমস্যা, যেহেতু হাউস ওয়াইফ এবং কাজ করি, তো আমরা সব সময় ক্লাসে প্রেজেন্ট থাকতে পারিনি। কিন্তু কিছু ক্ষেত্রে মক টেস্ট যখন হয়েছে, মানে আমি হয়তো টাইমের পরে 11টা বা 12টা বা পরের দিন আমি যখন করতে যাচ্ছিলাম, তখন কিন্তু সেটার অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছিলাম না কিছু কিছু মক টেস্টে, যেটার জন্য আমার অসুবিধা হতো। কারণ ট্রেনে যেতে যেতে যদি আমি করতে পারতাম, আমার ওটা অনেকটা মানে সংসারের সবকিছু করার পরে মানে সমস্যাই এটা। মানে আমি বুঝতে পেরেছি এটা তোমার কোনো দোষ নেই, কিন্তু আমারই দোষ। কিন্তু মানে এটার সমস্যা এটাই যে ওই সময় যদি ওই যেই মক টেস্ট গুলো থাকতো, সেটার যদি মানে আমি পরবর্তীকালে করতে পারতাম এবং অ্যান্সারটা দেখতে পারতাম, সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড সাজেশন, আমরা বলবো, উত্তর বলবো। বেশ। মানে ওই পরে আমরা চাচ্ছিলাম যারা আমরা জয়েন্টে আছি, মানে তারা যদি পরেও যদি ওই পরবর্তীকালেও যদি ওটা দেখতে পারতাম মানে অ্যান্সারটা, তাহলে সুবিধা হতো অনেকটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, আমার এটা মাথায় রইলো। থ্যাংক ইউ গোপা, থ্যাংক ইউ। গৌতম, এটা স্যার হ্যাঁ গোপাল কিছু বলবে? না না স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। গৌতম রায়। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ স্যার, স্যার ক্লাস তো অবশ্যই ভালো লেগেছে, মানে নেগেটিভ এই মুহূর্তে সেরকম কিছু নেই। তবে স্যার আপনার ক্লাসে আন্তরিকতা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। অবশ্যই আমার মনে হয় যে আমাদের এই একটা সফলতা অনেক বেশি দেখা যাবে, এটা স্যার আমার মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বর চন্দ্র। হ্যাঁ স্যার, বলো। আমি স্যার নোট পেয়ে গেছি গতকালকেই। বাহ, ভেরি গুড। আর স্যার ব্যাপার হচ্ছে ওই নেগেটিভিটির ব্যাপারটা একটু বলছি, অনেকেই বলা হয়নি। আর ব্যাপারটা হচ্ছে স্যার, অ্যাকচুয়ালি আমি তো বেশি রাত জাগতে পারি না, আর ক্লাসটা অনেক সময় ওই 9টার দিকে শুরু হলো, সেই জন্যই অনেক সময় আমার 10টাতে অটোমেটিক ঘুম চলেই আসে। আচ্ছা। যার জন্য আপনার ক্লাসটা হয়তো আধা ঘন্টা মতন ক্লাস করেই তারপরে ঘুমিয়ে পড়ে গেছি। আর প্রথম যেটা ছিল স্যার, আপনার মানে আমি ওই ক্লাসে জয়েন করার আগে বলতে, আমি যেদিন আপনার কোচিং ক্লাসে ভর্তি হলাম, তার আগে নাকি ওই 8টা নাগাদ ক্লাস শুরু হতো। তারপরে পরেই যখন 9টার দিকে শুরু হলো, তখন আমিও আর প্রোটেস্ট করলাম না, কারণ সবাই যখন চাইছে 9টার দিকে। আচ্ছা। ওই জন্য স্যার আমি মোটামুটি ক্লাসটা ঠিকঠাক অ্যাটেন্ড হয়নি আর কি। মোটামুটি পরে ওই রেকর্ডেড ভিডিওগুলো পরে দেখেছি অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইমটা ঠিক আছে। আর কিছু? আর স্যার কি বলবো, আর তেমন কিছু বর্তমান বলার নেই আর কি। ঠিক আছে। বলার বলতে আপাতত নিজেকে সেলফ স্টাডিটাই করতে হবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রামু রয়। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার, যে সমস্ত নোটস গুলো আপনি পিডিএফ আকারে দিচ্ছিলেন প্রথমের দিকে, হঠাৎ করে কি একটা গন্ডগোলের জন্য জানে না, কেউ একজন কাউকে শেয়ার করেছিল, তো আপনার কাছে খবর চাওয়াতে আপনি হঠাৎ বন্ধ করে দিয়েছিলেন। তো তারপরে আমাদের মানে মোবাইলেতে দীর্ঘক্ষণ চোখ দিয়ে পড়তে খুবই অসুবিধা হয়। আর কোনো রকম নোটিফিকেশন চলে এলে তাতে ব্যাঘাত ঘটে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এরকম জায়গা থেকে স্ক্রল করে তাতে সময়ের অপচয় হয়। আর কে একজন বললেন যেন যে পিডিএফ আকারে নোটগুলো যদি আগের দিন দেওয়া হতো, পরে সে ক্লাস যখন আপনি নিতেন, তো সেই হার্ড কপিটা আমাদের কাছে সামনে থাকলে অনেক বেশি বুঝতে এবং আয়ত্ত করতে সুবিধা হতো। আর আরেকটা নেগেটিভ পয়েন্ট স্যার, প্রচুর পরিমাণ যে এমসিকিউ দিয়েছেন, তাতে আমাদের থিওরি এবং এমসিকিউ মিলিয়ে তো এক একটা পার্টেতে প্রায় 180-100-র মতন পেজ হয়ে যাচ্ছে। প্রিন্ট আউট করছে আমার কাছে তো বিরাটই লাগে, যে জন্য আমি নোটপত্রগুলো কিছু নিইনি, কিছু পিডিএফ প্রিন্ট করেছিলাম, বাকি হাতে লেখে কিছু প্রেস করেছি। এই আর বাদ বাকি এই অনলাইনে একমাত্র বাংলা ভার্সনে আমাদের ফিজিক্যাল এডুকেশনের প্ল্যাটফর্মে ক্লাস আপনার কাছেই পেলাম, যেটাতে খুব ভালো। আর বাকি সব ভালো। আর আপনার কোচিং ক্লাসের সফলতা কামনা করি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রামু, থ্যাংক ইউ। মালবিকা পাল। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং।
আমার টোটাল ক্লাস সম্পূর্ণ খুব ভালো লেগেছে, বাট কিছু নেগেটিভ পয়েন্ট যেটা একজন বললেন, আমি আবার রিপিট করব সেটাই। ফার্স্ট, যে ক্লাসগুলো আপনি ছাড়া আরো টিচাররা নিতেন, ওইখানে একটা সমস্যা দেখা যাচ্ছে কি, আপনি যে আওয়াজে পড়ান বা বাচ্চাদের যেগুলো কানে ঢোকে, বা রেডি হয়ে বা সামথিং বোল্ড আওয়াজে আপনি পড়ান, বা সেই পড়ানোর টেকনিক আমরা ওই মুহূর্তে ম্যাচ করতে পারি না, যে কারণে খুব প্রবলেম হয় ওই ক্লাসগুলোতে অন্য যারা ক্লাস নেন স্যার ম্যামরা। কেন কি একদম নতুন, আপনার সাথে আমরা বলতে পারি কথা বা সামথিং শেয়ার করতে পারি, সেক্ষেত্রে হয়ে ওঠে না। আর সেকেন্ড হলো যে মক টেস্ট আছে, মক টেস্ট গুলো মানে করানোর পরে আমি প্রথম দিকে আমিও দেখছিলাম যে ওগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছিল, আপনি একদিন করে হয়তো কন্টিনিউ বলে দিচ্ছিলেন যে এটা ভালো বা এখানে ল্যাকিং হচ্ছে। ওই ক্লাসটা যদি সপ্তাহে একটা দিন রাখেন, মক টেস্ট নিন পুরো সপ্তাহ, তারপরে একটা দিন সেই মক টেস্টটাকে শুধু অনলি ফর মক টেস্ট, সেই দিনটা যদি সেই জিনিসগুলোকে আপনি বোঝান কোন জায়গায় ল্যাকিং হচ্ছে, কি করছে, সপ্তাহে একটা দিন যদি ক্লাস রাখেন, আমার মনে হয় সবার জন্য এটা ভালো হবে। আর একটা কথা কি, নোটস এর ব্যাপারে, নোটসে অনেক জিনিস, কিছু কিছু নোট মানে এত এমসিকিউ স্বাভাবিকভাবে পড়া সম্ভব হয় না, হয়তো কিছু কিছু জন পড়েছে, বাট সবার ক্ষেত্রে পড়তে গেলে এত জিনিস, একই জিনিস কতগুলো আছে, রিপিটেশন হচ্ছে, হয়তো কোশ্চেনের মডিফাইড আলাদা, রিপিটেশন আছে, তো সেগুলো যদি একটু কমিয়ে যদি শর্টে দেওয়া যায় ভালো হয়। আর ক্লাস টাইম আপনি একই রাখুন, একটা টাইম রাখুন যেটা আপনার ফ্লেক্সিবল টাইম। কেন কি আমি বুঝতে পারছি সবার আলাদা আলাদা টাইমিং, সবাই জব করে, সবাই হাউস ওয়াইফ আছেন, অনেকে যুক্ত আছেন অনেক কাজের সাথে। একটা টাইম রাখলে সুবিধা কি, ওই টাইমটা স্পেসিফিকলি তারা নোটিফাই হয়ে যাবে কি আমার আজকে ক্লাস আছে, আমার এই টাইমে আমাকে এনিহাউ এনি কজ ফাঁকা করতে হবে। তো এই নোটিফিকেশনটা যদি সবার কাছে আগে থেকে চলে যায়, এটা মনে হয় আপনার জন্য সুইটেবল হবে, ইভেন সবার জন্য সুইটেবল হবে। আচ্ছা, আর একটা কথা কি, নোটস এর ব্যাপারে যদি বলি, নোটস সবার পক্ষে নেওয়া সম্ভব নয় স্যার, আমি নিইনি স্যার নোটস হাতে, আমি অনলাইন থেকেই পড়েছি। ইভেন হ্যাঁ, যাদের ল্যাপটপ আছে তাদের জুম করে পড়া হয়তো একটা অসুবিধা, ঠিক কথা, কিন্তু ওভারঅল এই টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু নোটস এর ব্যাপারে যদি বলি, আগে থেকে নোটস দেওয়া তো পসিবল মনে হয় না আপনার হবে, আমি যদি আদার্স ইয়ের কথা বলছি না, অন্য কোচিং সেন্টার বা আদার্স কিছু, বিকজ কেন বলছি কি, আপনাকেও নোটসটা তৈরি করতে টাইম লাগবে, তাদেরকে পাঠাতে টাইম লাগবে, তারপরে যদি আপনি ক্লাস নেন সেটা হিউজ লেট হবে। তো সেক্ষেত্রে যদি আপনি যে পিডিএফটা করছেন সেটা সেই দিনই আপলোড করে দেন কোন একটা জায়গাতে, সেই আপলোড করলে সেই জিনিসটা বাচ্চারা দেখতে পাবে এবং বাচ্চাদের সাথে আপনার কন্টাক্টে পড়তে পারবে, মানে আগে সেই মুহূর্তে আপলোড করে দিলেন, দিয়ে ক্লাসটা নিলেন। হ্যাঁ, এটা যদি করেন তাহলে সুবিধা হয়। আর সেরকম কোনো পয়েন্ট এই মুহূর্তে নেই। আর যদি একটু মক টেস্টের প্রথম থেকে ধীরে 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 লো থেকে যদি হাই লেভেলে নিয়ে যান, আমার মনে হয় একটু ভালো হবে। আমি জানি আপনার সাথে এই জিনিসটা নিয়ে আমি আগে বলেছি একবার, আমি আমি জানি কারণটা, তবুও যদি একটু হাই লেভেলে নিয়ে যান তাহলে সবার পক্ষে সুবিধে কি, যদি হাই লেভেলে একটু কম জিনিসগুলো বুঝতে পারে তাহলে লোয়ার লেভেল করতে আমার মনে হয় একটু সুবিধা হবে। তো সেটা নেট সেটের জন্য প্রিপারেশনটা একটু যেহেতু হাই লেভেল লাগে, তো আবার রিপিটেশন না পড়ে সেটা কন্টিনিউ করতে পারবে। তো এই জিনিসগুলোই আর কি আমার মনে হয়েছে। আর বাকি ওভারঅল ওকে, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য আর পুরোপুরি কমপ্লিট করার জন্য। আমি চেষ্টা করবো অবশ্যই আপনার এই মান রাখার। তো থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মালবিকা, থ্যাংক ইউ। রিমি পাল। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমার কাছে যে নোটস গুলো আছে, মানে পিডিএফ যেগুলো আমি প্রিন্ট আউট করতে পেরেছি, সেখানে যে কোয়েশ্চেন গুলো, মানে এমসিকিউ যে কোয়েশ্চেন গুলো আছে আমি দেখছিলাম, ওখানে অনেক কোয়েশ্চেন আছে যে বারবার করে, বেশ কিছু কোয়েশ্চেন গুলো বারবার করেই এসছে। তো এটা একটু বারবার একই কোয়েশ্চেন, এটা একটু লেগেছে। আর বাদ বাকি সবাই যেগুলো বলেছে, তো তার মধ্যে কিছু কিছু আমার ক্ষেত্রেও কমন লেগেছে।
এছাড়া বাদ বাকি এত শর্ট টাইমের মধ্যে আপনার এই সিলেবাস শেষ করা, নোটস প্রোভাইড করা, ঠিক আছে, বাদ বাকি সবই ঠিক আছে। আপনার মানে এত শর্ট টাইমে এত ভালোভাবে বোঝানো খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ উর্মি। সমীর সর্দার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার আমি তো আগের থেকে জয়েন করতে পারিনি, শেষের দিকে জয়েন করেছি মাঝে মাঝে, তো পুরো ক্লাসও পাইনি, তো কিছু কিছু ক্লাসগুলো যদি কিছু রিপিট হয় তাহলে খুবই ভালো। সেটা আর আমাকে স্যার একটু বলছি, গ্রুপে নোট করে দেবে। হ্যাঁ স্যার বলছিলাম যেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে কেউ যদি ভুল করে আপনাকে কঠোর হতে হবে, 1 নম্বর তাকে কিছু না কিছু শাস্তি দিতেই হবে, কারণ শাস্তি না দিলে বুঝবে না। দ্বিতীয় হচ্ছে স্যার ভিডিও রেকর্ড যেটা আমরা পাচ্ছি সেটা যেন একটুকু আমরা ঠিকঠাক পাই, বা সেটা যেমন ঠিকঠাক আসছে রেকর্ডগুলো, কোনো সময় আওয়াজ আসছে কম, কোনো সময় বেশি আসছে, এইটা স্যার। আর স্যার আমি একটু দেখতে পাচ্ছি যদি আপনি ওই স্পিডে যেটা কথা বলছেন সেটা যদি একটু ধীরে বলেন একটু খুবই ভালো হবে। এটা আমি যেটুকু বুঝতে পারছি, একটু স্লোলি বললে আরো খুব সুন্দর আমরা বুঝতে পারবো স্যার। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আর একটা বলছিলাম যে এটা সবাই বলেছেন, ওনারা সবাই বললেন যে নোটগুলো যদি আপনি আগে দেন, যে নোটটা এখন দিচ্ছেন সেটা যদি প্রথমে আমরা পেয়ে যাই তাহলে কিন্তু পরে ক্ষেত্রে খুবই ভালো হবে। যেটা এই সময় দিচ্ছেন, প্রথমে যে মাঝে আমাদের গ্যাপ হয়ে গেল সে তখন থেকে আমাদের পড়াশোনাটা অনেকটা কমে গেল স্যার মাঝে মাঝে। ঠিক স্যার, আর যেটা গুগল মিটে নিচ্ছেন এইটাকে যদি আপনি আরো কিছু করতে পারেন সেটা মনে হচ্ছে ভালো হবে। এবং আমি বলবো বাকিরা সবাই বলেছেন, এবং কম সময়ের মধ্যে যেটা কাভার হয়েছে সেটা আমরা কম সময়ের মধ্যে যেটা আপনি যেটা করেছেন খুবই ভালো, এবং এইগুলো আমি আমার মধ্যে যেগুলো দেখতে পেলাম সেগুলো কিন্তু আমি তুলে ধরলাম স্যার। না না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুবই ভালো সাজেশন, যেটা আমি বলবো কিছু কিছু উত্তর হয়তো দেবো, সব উত্তর হয়তো দেওয়া সম্ভব হবে না। তারপরে সোনিয়া সিং কি বলা হয়ে গেছে? হ্যাঁ স্যার বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বেশ। তারপরে আছে হচ্ছে সুমি সরেন। গুড ইভিনিং স্যার। স্যার আমার এই মুহূর্তে অনেকটাই শরীর খারাপ, ঠিক আছে একটু ঠিক আছে, ওকে ওকে, ভাইরাসে। আমি জানি তোমার অবস্থা, ঠিক আছে, ওকে ওকে। চলো, তনুশ্রী রয়। স্যার আমি কিছু বলতে পারছি। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ স্যার বলছিলাম এখানে বলার কিছুই নেই, আপনি যেভাবে আমাদের জন্য করেছেন, মানে এই অল্প টাইমে এত কিছু হিউজ, এই যে অনেকে এত কিছু বলছে যে মানে তাড়াতাড়ি পড়ানো বা হচ্ছে গিয়ে নোটসটা এইভাবে দেরিতে দেওয়া, এখানে আপনার কোনো দোষ নেই, সম্পূর্ণটাই পরিস্থিতি। মানে না স্টুডেন্টরা এইভাবে মানে পিডিএফ গুলোকে চালাচালি করবে, না হচ্ছে গিয়ে এই ডিসিশন আপনাকে নিতে বাধ্য হলো। তো এখানে তো স্টুডেন্টদের জন্যই এটা ডিসিশনটা নিতে হলো, তো এখানে স্টুডেন্ট হয়তো বুঝতে পেরেও বা পারে না, তার জন্য আপনাকে এই কথাটা বলছে, কিন্তু আমি তো বলবো না যে এতটুকু আপনার দোষ আছে। আপনি হচ্ছে গিয়ে যথেষ্ট মানে আমাদের জন্য করেছেন, আমরা সেটা এবার সবার মধ্যে কেউ না কেউ করেছি, তাই এই পরিস্থিতি হয়েছে। আর যেটা তাড়াতাড়ি পড়ানো আপনাকে কিছু করার নেই, এই অল্প টাইমের মধ্যে আপনি যেভাবে সিলেবাস শেষ করেছেন, মানে কিছু বলার নেই, তাড়াতাড়ি তার জন্য পড়াতেই হতো ওভারঅল। আর সব থেকে আপনি যেভাবে হেল্পফুল, যে আমি অন্তত বলেছিলাম একবার খালি রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমি পড়ার সময় পাচ্ছি না, 8টা থেকে না হয়ে 9টার সময় হলে খুবই ভালো হতো, অন্তত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়াশোনা করে তারপরে এবার ক্লাস জয়েন করলাম। একটা কথাতেই আপনি এত সুন্দর, মানে কি বলবো, সত্যি খুবই হেল্পফুল। মানে স্টুডেন্টদের কথা ভেবে আপনি এটাকে ইগনোর করতেই পারতেন, যে কিন্তু না, স্টুডেন্টদের কথা ভেবে আপনি সত্যি আমার আমার অন্তত অনেক হেল্প হয়েছে, আমি এইটুকু বলতে পারি। এবার যতটাই যা পারি, মানে কতটা করতে পারবো জানি না, এত সিলেবাস আমি নিতে পারছি না আর। তবে আপনি অনেক করেছেন, আমি কতটা করতে পারবো বা আমরা কতটা করতে পারবো আমি জানি না, চেষ্টা করব, তবে আপনার মান রাখার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ তনুশ্রী, থ্যাংক ইউ।
আহ, নির্মল বোধহয় আছে, আর বাকি বোধহয় সবাই বলা হয়ে গেছে। নির্মল, আহ, তুমি বলো। হ্যালো, গুড ইভিনিং। হুম, অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই আছি ক্লাসে, প্রতিটা ক্লাসই আমি অ্যাটেন্ড করেছি। অ্যাকচুয়ালি আমার নোট পড়ার টাইম নেই, অ্যাকচুয়ালি পরিস্থিতি তুইও জানিস। আমি শুধু ক্লাস অ্যাটেন্ড করার জন্য আমি ঢুকতাম, ক্লাসটা শুনতাম, আর মক টেস্ট গুলো আমার খুব কাজে লেগেছে। মানে আমাকে ফিরে আসা আফটার লং গ্যাপ, সিলেবাসটা কিছুটা হেল্প করেছে আমার 11-12 এর বাচ্চাদের পড়ানোর জন্য কিছুটা। আর মক টেস্ট বেটার, প্রেজেন্টেশনও খুব বেটার। আগামী দিনে আমি তোকে তো আরো বড় জায়গা দেখতে চাই। এই ঠিক আছে, কন্টিনিউ করে যা। আমি একটু নির্মল সম্পর্কে বলি। মানে নির্মল যেদিন হঠাৎ করে আমাকে ফোন করে, মানে ও আমার খুব বন্ধু স্থানীয় এবং খুব কাছের বন্ধু। আর ও হঠাৎ করে একদিন ফোন করে যখন বলে পড়বে, আমি ভেবেছিলাম মনে হয় ইয়ার্কি মারছে, ও যে এরকম সিরিয়াস হয়ে আমার কাছে পড়বে, মানে আমি এটা ভাবতে পারিনি। মানে এটা আমার কাছে জানি না, এটা নির্মলকে ঠিক মতো, মানে ও অনেক যথেষ্ট নলেজেবল ছেলে, ও খুব ভালো ছেলে, অনেক পড়াশোনা করে। মানে আমি জানি না যে ওর নলেজটা আদৌ আমি কিছু ডেভেলপমেন্ট করতে পারলাম কি পারলাম না, সেটা এখন নির্মলই জানে ভালো। তো না অ্যাকচুয়ালি সৌগত স্যারের কাছে পর অনেকদিন গ্যাপ হয়ে গেছিল, তুই যে আমাকে ফিরিয়ে আনতে পেরেছিস এটাই অনেক। থ্যাংক ইউ নির্মল, থ্যাংক ইউ। আচ্ছা বেশ, আমি তোমাদের ওভারঅল যে সবার কাছ থেকে, আর কেউ তো নিশ্চয়ই বাকি নেই বোধহয় যারা আছো গ্রুপে, যদি কেউ বাকি থাকো তোমরা কিছু বললে বলো, নাহলে আমি ওভারঅল একটা জিস্ট তোমাদের জন্য করি। হ্যাঁ স্যার, বলছি আমার কোশ্চেন ছিল স্যার একটা। হ্যাঁ বলো, নিশ্চয়ই বলো। আমি বলছি স্যার আপনার সম্বন্ধে স্যার আমি জানিনি অ্যাকচুয়ালি, আপনার বাড়ি কোথায়, আপনার ব্যাকগ্রাউন্ডটা স্যার একটু বললে আমার ভালো লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি কোথা থেকে শুরু করবো বলো? বিপিএড থেকে শুরু করবো না তার আগে থেকে শুরু? হ্যাঁ স্যার, একটু বলুন না স্যার, আমি আপনার সম্বন্ধে জানাটা খুব আমার উচিত। মানে কোন থেকে আমারও তাই একই বক্তব্য স্যার, আমিও কিছু জানি না কিন্তু। আচ্ছা, কোন লেভেল থেকে শুনতে চাও বলো? স্যার আপনি আপনার আপনার মতো বাড়ি করে থেকে বলুন একদম স্যার, শুরু আপনার করে, বাড়ি কোথায়? মধ্যে এত বেরিয়ে রাখার দরকার নেই। পড়াশোনা হচ্ছে খোলামেলা আলোচনার মাধ্যমে উঠে আসে। সেটা আমি মনে করি, সেই উদ্দেশ্য নিয়ে ছাত্রদের সাথে মিশি, ছাত্রদের যে কোনো সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি। দেখো, ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মতো। যদি বন্ধুর মতো সম্পর্ক না হয়, তাহলে তোমার মনের কথা তুমি ছাত্র টিচারকে যদি খুলেই না বলতে পারো, একটা প্রবলেম, জড়তা নিয়ে তুমি কিছু শুরু করা যায় না। তোমার মনের ভিতরে একটা জড়তা রয়েছে, সেই জড়তা নিয়ে তুমি যখন অন্য কিছুকে সমাধান করার চেষ্টা করবে, এই জড়তা বারবার তোমাকে খোঁচা দেবে। তাহলে জড়তাগুলোকে দূরে সরিয়ে রেখে শিক্ষকের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখনই রাখবে, তখন শিক্ষণীয় বিষয়টাকে আরো খুব সহজ সরল হবে। আর আমি সবসময় চেষ্টা করি যে ছাত্রদেরকে একটু তাদের মতো করে, গল্পের মতো করে বোঝানো, বা তাদের গল্পের মতো করে বলার চেষ্টা করি। এখনো আমিও জানি আমার পড়ানোর এখনো অভিজ্ঞতা খুব কম, মাত্র 2000 টিচিং প্রফেশনে আছি, সম্ভবত 2013 সাল থেকে এই পর্যন্ত। সেজন্য এখনো নতুন অনেক কিছু শেখার বাকি, অনেক বিষয় সম্পর্কে নলেজ আমারও নেই, সত্যিই কম। সেই বিষয়গুলোকে চর্চার অভাবে ভুলে গেছি, তোমাদের দৌলতে আমাকেও সেগুলোকে পড়তে হয়। এই বিষয় হচ্ছে কথা। এখন আর বোধহয় ডিটেলস কিছু জানার তোমাদের আছে কি? বোধহয় নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এইবার আসি, তোমাদের যে কথাগুলো সেগুলোকে কিছুটা ফিডব্যাক না দিলে সত্যি ঠিক হয় না। রাতও অনেক হলো, বেশি সময় নেবো না, ম্যাক্সিমাম 5 মিনিটে শেষ করে দেবো। যেটা সবার, যেটা ওভারঅল একটা মানে কথা থেকে যেটা উঠে এসছে, স্যার নোটসটাকে আগে দিলে খুব ভালো হতো, সত্যিই খুব ভালো হতো। আমিও স্বীকার করছি, সত্যিই নোটসটাকে দিতে পারলে খুব ভালো হতো। সত্যি কথা বলতে কি, এই প্রথম বছর যেহেতু এসএলএসটি হলো, ডে বাই ডে তোমরা জানো না, তোমাদেরকে বলি যে তোমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তার পর দিন থেকে আমাকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে, সারা রাত জেগে জেগে আমাকে নোটসটাকে তৈরি করতে হচ্ছে, করে তোমাদেরকে পরের দিন পড়াতে। এই জন্য মাঝে মধ্যে ক্লাসের টাইম, ক্লাসটা হবে কিনা সেটা নিয়ে আমিও কনফিউশন, যে আজকে তোমাদের ডেট তো একটা ফিক্সড করে দিয়েছি, বুধবার ক্লাস, কিন্তু আমি আদৌ নোটটাকে রেডি করতে পারবো তো? এতগুলো ম্যাটেরিয়াল, এতগুলো এক জায়গায় ছাত্রদের উপযুক্ত করে সেটাকে দাঁড় করাতে পারবো? এই জন্য আমিও নিজে নিজে কনফিউশন থাকতাম সারা রাত। এরকম কত রাত গেছে, এরকম 2 মাস যেই চেয়ারে বসেই আমার রাত কেটেছে। এখানে আছি, চেয়ারে বসে রাত কেটে গেছে, অথচ সকালবেলা মর্নিং এখান থেকে ক্লাসে চলে গেছে, কন্টিনিউ এটা গেছে।
সেটা দিতে পারলে খুব আমারও ভালো লাগতো, কিন্তু সেটা হয়তো নেক্সট ইয়ারে যখন এসএলএসটি হবে তখন এই সমস্যাগুলো থাকবে না, প্রথম বছর একটু সমস্যা হয়। দ্বিতীয়ত এমসিকিউ উত্তর ভুল আছে, সেটা আমিও তোমাদেরকে বলেছি, আবারও বলছি, কারণ আমার পক্ষে ফার্স্ট টাইম করার পর সেকেন্ড টাইম ওটাকে রিচেক করার সময় হয়নি। আমি কিছু কিছু ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা এই ভুলগুলোকে আইডেন্টিফাই করো, আমরা সেগুলোকে বাদ দেবো, সেগুলোকে রেকটিফিকেশন করবো, তোমাদের কিছু ছাত্রদেরকে আমি বলেছি, কারণ সেগুলোকে যে দ্বিতীয়বার দেখার সুযোগ আমার পক্ষে হয়নি। কিছু কিছু প্রশ্ন রিপিটেশন হয়েছে। কেন হয়েছে? ধরো একটা প্রশ্ন যখন আমি তৈরি করছি, যে 1000টা প্রশ্ন বা 500টা প্রশ্ন তৈরি করছি, এবার হয়তো কোনো কোনো সময় কি হয়েছে, এই পুরো 500টা প্রশ্ন আমি অ্যাট এ টাইম তৈরি করতে পারিনি, আমাকে কিছুটা এইখান থেকে ব্রেক করে আবার পরবর্তীতে সময় যখন সেটাকে কাজ করতে হচ্ছে। এখন দেখো 500টা প্রশ্ন বা 1000টা প্রশ্নর কিছুটা হাফ অংশ যখন আমি করলাম, আজকে করলাম, কালকে যখন আমি পুনরায় আবার যখন সেই প্রশ্নগুলোকে শুরু করছি, কিছু কিছু প্রশ্ন মাথা থেকে বেরিয়ে যায় যে কালকে আমি কোন কোন প্রশ্নগুলোকে করেছিলাম। সেই ক্ষেত্রে রিপিটেড একটা হয়েছে, সেটা আমিও জানি। সেই প্রশ্নগুলোকে তোমরাই মার্ক করো, মার্ক করে সেটাকে বোধহয় ঠিক করে নেওয়া ভালো। সেটা আমি ঠিক করে নেবও বলেছি তোমাদেরকে, সেই জন্য বলেছি। আর একটা যেটা সাজেশন তোমাদেরকে, খুব ভালো সাজেশন উঠেছে, যে যে মক টেস্টের যে মক টেস্টগুলো হয় তার ডাউট ক্লিয়ার যদি করা হয়, সেগুলো আমিও চেয়েছিলাম তোমাদের সেই ডাউট ক্লিয়ার গুলোকে করার, সেই জন্য প্রথম থেকে শুরু করেছিলাম। কিন্তু ওই শুরু করতে গিয়ে আমি দেখলাম যদি ওই ডাউট ক্লিয়ার সব মক টেস্ট গুলোর ওইভাবে ডাউট ক্লিয়ার করতে থাকি, যে সময়টা চলে যাচ্ছে, আমি পরবর্তী নোটস গুলো তো আমার রেডি নেই, নোটস গুলোকে আমি তৈরি করতে পারছি না। সেই কারণে ওটাকে আমি কিছুটা স্টপ, নিজের ইচ্ছাতেই আমার করা উচিত ছিল, কিন্তু সময়, সত্যি কথা বলতে আমি তার জন্য হাম্বেল সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, সেটা আমি সময় পেরে উঠতে পারিনি ওগুলোকে ক্লিয়ার করা। আর একটা যেটা একটু আগেই যেটা সমীর বাবু বললেন, যেটা হচ্ছে যে ধীরে বলা। আমি একটু ফাস্ট কথা বলি, কারণ এটা আমার জানি না, এটা জেনেটিক্যালি হয়তো অভ্যাস একটা পরিণত হয়ে গেছে, একটু দ্রুত কথা বলি। এবং আমার এই 2 ঘন্টা 2.5 ঘন্টাকে যদি আমি একটু ধীর গতিতে বলি, সেটা বোধহয় আরেকটু বোধহয় লেন্দি হতো। যাই হোক, সেটা পরবর্তী দিনে একটা ভালো সাজেশন, আমি এটাকে চেষ্টা করব, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এমসিকিউ গুলো এত বেশি না করে কিছুটা কমিয়ে দেওয়া, সেটা সত্যি কিছু এমসিকিউ কমিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছিলাম যে সমস্ত অ্যাঙ্গেল থেকে এমসিকিউ গুলো আসুক, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসুক, যাতে তোমাদের মধ্যে যদি তোমরা এগুলোকে পড়তে পারো, কোনোভাবেই যেন পরীক্ষার কোনো প্রশ্ন বাদ না যায়, সেই একটা চিন্তা ভাবনা নিয়ে এগুলোকে আমি করার চেষ্টা করেছিলাম, যে সেই এমসিকিউ গুলোকে মোটামুটি 1000টা, যাতে সমস্ত দিকে প্রশ্ন করলে তোমরা সেগুলোকে পারদর্শী হও। আর একটা মালবিকা যেটা বলেছে, সে আমাকে ফোনেও বলেছিল যে মক টেস্ট লো টু হাইয়ের দিকে করলে খুব ভালো হয়। আমিও চেয়েছিলাম, আমি বলেওছি, কিন্তু সত্যি কথা বলতে আমাকে যখন চলতে হয় তখন ওভারঅল সমস্ত স্টুডেন্টকে নিয়েই চলতে হয়। এখন এমসিকিউ যখন মক টেস্ট গুলো, আগের দিনের যে মক টেস্ট, আমি আর গ্রুপে ওভারঅল মক টেস্টের স্কোর পাঠাই না, তার কারণ হচ্ছে কিছু কিছু ছেলে মেয়েদের অ্যান্সার সত্যিই খুব হতাশজনক। আমার লাগে যে এত কিছু করার পরেও তাদের স্কোর এই জায়গাটায় পৌঁছে আছে। 2-1জনের হয়তো 50+, বাকি সবই 30-র ঘরে। সেই জন্য আমি এই যে প্রশ্নগুলোকে যখন আমি যদি একটু ডিফিকাল্টিস করে দিই, ছাত্ররা যখন অ্যান্সার করতে পারবে না, তখন সে ডিমোটিভেট হয়ে যায়। সেই জন্য প্রশ্নগুলোকে ওভারঅল একটা নর্মাল স্ট্যান্ডার্ডাইজ হিসাবে রাখার চেষ্টা করি, চেষ্টা করবো সেগুলোকে আরো যত শেষের দিকে যাবে একটু হাই করার, কিন্তু সবাইকে যদি ভালো রেজাল্ট ভালো পায়, তাহলে কোথায় এগুলোকে একটু ডিফিকাল্টিস করতে আমারও ইচ্ছা হয়, কিন্তু করতে পারি না শুধুমাত্র ওই কারণেই। আর যেটা কোথায় গেল, নোট করলাম, হ্যাঁ, হ্যাঁ, আর হার্ড কপি বন্ধ যেটা করতে হয়েছে, সেটা হয়তো তোমাদেরকে দিতে পারলে আমারও খুব ভালো লাগতো, এবং ভালো লাগা সেই উদ্দেশ্য রেখেই আমি দিচ্ছিলাম। মাঝে কিছু সমস্যার জন্য দিতে আমরা বন্ধ করে দিয়েছি। অনেকের মধ্যে অনেকের মধ্যে ক্ষোভ আছে, স্যার আপনি জেনেও তাকে কিছু বলছেন না। আমি একটু অন্য নীতিতে বিশ্বাস করি, যে কাউকে টিট ফর ট্যাট এই জিনিসটার প্রতি আমি বিশ্বাস করি না। কারণ নিজে থেকে তুমি যদি তাকে এই বয়সে এসে তাকে তুমি জোরপূর্বক কিছু চাপিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া, সেটা সম্ভব নয়, তাতে হিতের বিপরীত হয় বেশি। আমি সেই জন্যই কিছু বলিনি, জেনেও কিছু বলিনি। আমি ওই জন্য ঠিক আছে, সে নিজে থেকে যদি রিয়েলাইজ না করে, সেই ক্ষেত্রে অন্যদের একটু অসুবিধা হয়েছে বটে, সেক্ষেত্রে কখনো কখনো কিছু সুবিধা অসুবিধাকে মেনে নিয়েই আমাদের জীবন, সেটা নিয়ে চলতে হয়। আর হচ্ছে টাইম, হ্যাঁ, ক্লাসের টাইম বা এই যে ক্লাসের শিডিউল, আজকে ক্লাস হবে স্যার খুব শর্ট টাইমে দাও, শর্ট টাইমে দেওয়ার একটাই কারণ
নোট রেডি হয়নি, নোটটাকে রেডি করতে পারিনি বলে এই শিডিউলগুলো হয়তো পরবর্তীকালে আমি এগুলোকে মাথায় রাখবো। এগুলোকে মাথায় রেখে পরবর্তী যে আমাদের ক্লাসগুলো হবে বা পরবর্তী যে অন্যান্য ক্লাসগুলোকে হবে সেগুলোকে আমরা তোমাদের এই সাজেশনগুলোকে আমরা চেষ্টা করব সেগুলোকে মেনে চলা। আর নেটওয়ার্ক ইস্যুর জন্য যে তোমরা বললে, দেখো নেটওয়ার্ক ইস্যুর জন্য আলাদা যে অ্যাপ্লিকেশন অ্যাপস যে পড়ানোর যে সিস্টেম আছে সেই অ্যাপস পারচেস করার যে খরচ, সেই খরচ বহন করার মতো আমাদের এই ছোট্ট এমবিকিং কোচিং ক্লাস সবে প্রচেষ্টা শুরু করেছে। এখন সেটা আগামী দিনে যদি তোমাদের সফলতা পায় তাহলে কোচিং ক্লাস হয়তো যদি সেই ভবিষ্যতে ভালো দিকে যায় তখন হয়তো অ্যাপস নিয়ে নিজের পার্সোনাল অ্যাপস নিয়ে তখন ভাবা যাবে, কিন্তু এই মুহূর্তে এই ডিফিকাল্টিস গুলোকে মেনে নিয়েই আমাদেরকে চলা ছাড়া সেই সামর্থ্য আমার নেই যে আলাদা করে পারচেস করার। এবার রেকর্ডিং এর কিছু সমস্যা থাকে বই কি, কখনো সাউন্ড জোরে, কারণ এখানে আমরা সত্যি কথা বলতে গুগল লিঙ্কে যে ক্লাস হয় সেটা রেকর্ডিং করতে গেলেও গুগল ওয়ার্ক প্লেস বলে একটা অ্যাকাউন্ট খুলতে হয় যেখান থেকে ইনবিল্ট রেকর্ডিং হয়। আমাদের এখানে আমরা স্ক্রিন রেকর্ড করি, সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ড অর্ধেক সময় যে তোমাদের দেখো ক্লাস রেকর্ড হয় না, বারবার আমি কেটে জয়েন করি, সেক্ষেত্রে এই ডিফিকাল্টিস গুলো থাকে, কারণ গুগল লিঙ্ক সরাসরি স্ক্রিন রেকর্ড করা যায় না, তার টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে, তার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হয়। সেই রেকর্ডিং গুলো কখনো কখনো সমস্যা হলে ডিফিকাল্টিস হয়। আমরা চেষ্টা করব পরবর্তীকালে এই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য অন্য কোনো প্রচেষ্টা বা অন্য কোনো সাজেশন যারা এভাবে চালাচ্ছে সেগুলোর কথা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। আর একটা কথা, ওভারঅল তোমরা সবাই একটা ভালো ফিডব্যাক দিয়েছো, কিন্তু তোমাদের এই ভালোতে আমি খুশি হইনি। আমি খুশি তখনই হব যখন তোমাদের এই ভালোটা যখন তোমরা পাস করবে এবং পাস করার পর যে এসে বলবে ফোন করে যে স্যার আমি পাস করেছি। এই পাস করার সংখ্যাটা তোমরা গ্রুপে যারাই আছো সেই সংখ্যাটা যতগুলো ফোন পাবো, কারণ একটা শিক্ষকের সার্থকতা বা শিক্ষকের খুশি তখনই হয় যখন কোনো ছাত্র সেই শিক্ষককে বলে স্যার আমি এই পরীক্ষায় পাস করেছি, আমি এই চাকরিটা পেয়েছি, আমি এটা করেছি স্যার। সেই খুশি, এখন সেই খুশিটাই আসল খুশি। আমিও চাই যে তোমাদের যে এই যে পরিশ্রম, সেই পরিশ্রম তোমাদের সার্থক হোক, এবং তোমরা আগামী দিনে সবাই এখানে যারা আছো সবাই যাতে এখানে কোয়ালিফাই, অন্তত রিটেন এক্সামে কোয়ালিফাই করো, এবং তোমাদের সাফল্যই আমাদের কোচিং ক্লাসের আগামী পথে যে সাফল্যের পথে যাবে না কোচিং ক্লাস এখানে স্তব্ধ হয়ে যাবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের উপর। তাই মাত্র কদিন সময় আছে, তোমরা অক্লান্ত পরিশ্রম করো, নিয়মিত পড়াশোনা করো, কারণ তোমাদের সাফল্যের পেছনেই আমাদের কোচিং ক্লাসের সাফল্য লুকিয়ে আছে। তাই সবাইকে আবারও বলবো যে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজেদের যে জায়গাগুলোতে আছে এই কটা দিন সেই দুর্বলতা জায়গাগুলোকে কাটিয়ে তোলার চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাও। আগামী দিন তোমাদের ভালো হোক, সেইটুকু। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আরেকটা একটা কথা ছিল। বলো স্যার বলো একটা কথা ছিল, বলো 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 এমসিকিউ গুলো মানে মক একজন টেস্ট একজন গুলোর একজন একজন অ্যান্সার কি তো হ্যাঁ বলো তনুশ্রী। বলছি স্যার এমসিকিউ গুলোর যেগুলো মক টেস্ট দিয়েছি ওগুলোর তো অ্যান্সার কি ওই পিডিএফ গুলোতে নেই? আচ্ছা, ওই মক টেস্টের লিঙ্কটা খুললে তোমরা যখন সাবমিট করেছো সেখানে অ্যান্সার গুলোকে দেখতে পাচ্ছ না? স্যার এখন তো ওপেনও হচ্ছে না। আচ্ছা, এখন স্যার আগের পরের দুটো লিঙ্ক আমি বন্ধ দিনে যে করে রেখেছি, টেস্টটা দিয়েছিলেন না, আমি বন্ধ করে দিয়েছি, ওটাকে আমি খুলে দিচ্ছি। কিছু কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওটাতে কয়েকজন আমাদের পুরোনো মানে ছাত্র যারা আমাদের কাছে পড়ে না বলছে স্যার মক টেস্ট দেবো, লিঙ্কটাকে একটুখানি খুলে দিন। আমি সেই হিসাবে খুলে দিয়েছিলাম, পরে আবার ওটাকে বন্ধ করে দিয়েছি, আমি খুলে দিচ্ছি, আমি এখনই খুলে দিচ্ছি এবং ওটার পিডিএফ পাঠিয়ে আচ্ছা স্যার বলছিলাম এই যে আপনি এখন যে মক টেস্ট গুলো নেবেন এই লিংক গুলো কি পরীক্ষা পর্যন্ত ওপেন থাকবে, মানে যখন খুশি তাহলে আবার দিতে পারতাম? তোমরা কি চাইছো, পরীক্ষা বন্ধ ওপেন রাখতে? হ্যাঁ স্যার ওপেন থাকুক। হ্যাঁ আপনার কাছে এটাই রিকোয়েস্ট স্যার, যদি থাকতো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, লিঙ্ক গুলোকে আমি পরীক্ষা পর্যন্ত ওপেন রাখবো, কিন্তু ওই যে ফোন নাম্বার যে সিস্টেম আছে ওটা দিয়েই ওপেন করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ওই ফোন নাম্বার সিস্টেমটা দিয়ে করে দিন স্যার, আর পরীক্ষা পর্যন্ত একটু থাকলে ভালো হতো স্যার। ঠিক আছে, আমি ওপেন করে দিচ্ছি, সবগুলোকে ওপেন করে দিচ্ছি। আর স্যার গ্রুপে একটু আপনি আপনি আমাদেরকে একটু মোটিভেশন দিন স্যার, ডেইলি কিছু কিছু, ভালো হতো। না, মোটিভেশন তোমরা করো, আমি একটা দেখি পরে একটা ঠিক পরীক্ষা 2-3 দিন আগে একটা চিন্তা ভাবনা আছে, দেখি এখন
সবকিছু করতে গেলে একটা তো প্রিপারেশন দরকার, একটা চিন্তা ভাবনা দরকার, আর সেই মতো করে দেখা যাক। মাঝে মধ্যে একটু ইমপ্রেশনও দিবেন স্যার, হুম, মাঝে মধ্যে একটু ইমপ্রেশন দিবেন আমাদের একটু বাড়াতে স্যার। নিশ্চয়ই তোমরা তো ডেলি মক টেস্ট দিচ্ছ, আছি আমি তোমাদের সাথে। আরেকদিন লাস্ট পরীক্ষার আগে একটা টিপস প্লাস একটা স্পেশাল সাজেশন যাবে, সেটা দেবো সেটা। স্যার এখনো কি কিছু মনে হচ্ছে পরীক্ষা হবে না বলে? আমি এখন আজকের দিনে অন্তত এই নেগেটিভ কথাটা আমি বলবো না। না স্যার এটা বলবেন না স্যার, হবেই বলবেন না, হবে না। স্যার হয়ে যাক স্যার, আর যেন না হয়ে পেয়ে যাক স্যার, আমরাও চাই হয়ে যাক, কারণ আপনার তো নাহলে পুরো সবাই চাকরি হোক না হোক, ডিমোটিভেট হয়ে যাবে স্যার। আপাতত পাস করার রেজাল্টটা দিক, যে আমরা জানাতে পারি যে আপনাকে খুশির খবরটা। একদম পরীক্ষা হয়ে রেজাল্টটা দিক, জয়েন্ট হোক আর না হোক। রেজাল্ট না বেরোলে কি করে খুশির খবর আসবে? পাস করার খবরটা তো দিক, রেজাল্ট আপনাদের পাসটা তো করি, তারপর জয়েন্ট হোক আর না হোক। এই চাকরি জয়েন্ট ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। হোক আর না হোক, কিন্তু রেজাল্টটা দিলে আমরা স্যারকে বলবো যে স্যার পাস করেছি, জয়েন করতে পারি। ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। যার যার প্রবলেম হবে গ্রুপে জানাবে, আমি সেই মতো করে অ্যারেঞ্জ করে নেবো ক্লাস। গুড নাইট। গুড নাইট।